বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাতক্ষীরা ১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবারকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা। সোমবার সাতক্ষীরার কলারোয়া পৌর অডিটোরিয়ামে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় হাবিবুল ইসলাম হাবিব নেতাকর্মীদের প্রতি ধৈর্য ধরে দলীয় কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। কলারোয়া উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক অধ্যক্ষ রইসুদ্দিন, কলারোয়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হোসেন, সাধারণ সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন সেন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা এম.এ. রব শাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মুমতাজুল ইসলাম চন্দন প্রমুখ। এর আগে হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলারোয়া উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। মাত্র 1 মাস 6 দিন ছাত্র জনতার বিপ্লবের প্রত্যাশিত আকাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে যে ভূমিকা আমরা বিজয় অর্জন করেছি, 5 তারিখে আমরা বিজয় অর্জন করেছি, ফ্যাসিস্টকে চিরদিনের জন্য বাংলাদেশকে বিতাড়িত করে ভারতে পাঠানোর মতো সক্ষমতা এই ছাত্র জনতা করেছে। পালাই যেতে বাধ্য হয়েছে, এই ইতিহাস আর বলতে চাই না, কিন্তু আমাদের এখন ঘর গোছানোর সময়। আমরা ভালো আছি যে কেন বলে নাকি ভালো আছে কিনা, তার মধ্যে 2-1টা কলঙ্ক সব মিলে আমার থানায় এত 20টা ছেলে ক্ষতি করছে। আমার নেতাও তারা জানে না যে এখন একটি ইউনিয়নের 20,000 ভোট, ওই 20,000 ভোটের সীমা সেই ইহুতি করতে পারছে কিনা আমাদের মানদণ্ডের সন্দেহ আছে। সে মনে করেছে আমার 50 জনের আমি না, এই সমস্ত ফাজিলদের আমাদের জায়গা দলের জায়গা থাকতে পারে। খালেদা জিয়া আত্মত্যাগের বিনিময়ে জিয়া পরিবার তার সন্তান হারিয়েছে, জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, তারেক রহমানের মিথ্যা কেস দিয়ে জিয়া পরিবারকে ধ্বংস করার পরিকল্পনা ছিল, কি পেরেছে? আপনারা কি তাদের অর্জিত অর্জনকে নষ্ট করে দেবেন? তাই যদি হন, আমার সামনে যারা বসে আছেন তাদের চিন্তা চেতনা পরিবর্তন করতে হবে, ঠিক আছে?